মেয়েরা ছেলেদের কাছে এই তিনটি জিনিস চায়। নাম্বার 1, মেয়েরাও হচ্ছে মায়ের জাত এবং বোনের জাত এবং স্ত্রীর জাত, তাদেরকে সম্মান করতে হবে। নাম্বার 2, তাদের চোখ দেখে বলে দিতে হবে তারা কি চায়। এবং নাম্বার 3, তাদেরকে মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই মারে আগে। প্রতিদিন অত্যন্ত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন, নয় কাউকে না দিয়েই ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভেতর থেকে খুব একা। নাম্বার 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগে না, সেটা আসলে ভালোবাসা। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।